মডেল ভিলেজের আন্ডারে আপনারা আছেন, কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন? আমি তো কোনো কিছু পাচ্ছি না এখন। সময় অভিযোগ উঠে আসতে যে পাহাড়ে বিদ্যুতের সমস্যা রয়েছে, জলের সমস্যা রয়েছে, রাস্তার সমস্যা রয়েছে, স্কুলের সমস্যা রয়েছে। মডেল ভিলেজ হওয়ার পর কি কি পেয়েছেন? মেটে ঘরে এখনো বসবাস করে লোকজন। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা জানি রাজ্যের প্রত্যেক নেতৃত্বরাই বলে থাকেন যে পাহাড়ের উন্নয়ন হলেই নাকি রাজ্যের উন্নয়ন সম্ভব, এবং সেখানে আমরা পাহাড়ে আজকের দিনে দাঁড়িয়ে পাহাড়ের বিভিন্ন প্রান্তে কতটুকু উন্নয়ন হচ্ছে, কেননা আমরা দেখতে পাই বিভিন্ন সময় অভিযোগ উঠে আসতে যে পাহাড়ে বিদ্যুতের সমস্যা রয়েছে, জলের সমস্যা রয়েছে, রাস্তার সমস্যা রয়েছে, স্কুলের সমস্যা রয়েছে। তাছাড়াও শিক্ষাগত দিক থেকে নানান সমস্যার কথা আমরা প্রতিনিয়ত উঠে আসতে দেখি পাহাড়ি অঞ্চলগুলো থেকে। এবার যেহেতু বলা হয় যে পাহাড়ের উন্নয়ন মানেই রাজ্যের উন্নয়ন, সেহেতু আমরা দেখতে পাচ্ছি আমরা একটি পাহাড়ি অঞ্চলে বর্তমানে উপস্থিত রয়েছে এবং সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করব ওয়েলকাম টু চিফ মিনিস্টার মডেল ভিলেজ। একটি আমরা সেখানে সাইনবোর্ড দেখতে পাচ্ছি এবং সেই বোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাছেড়া এডিসি ভিলেজ রয়েছে, তার মধ্যে ছাউমনু আরডি ব্লক এবং এলটিভি ধলাই ত্রিপুরার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় আমরা উপস্থিত রয়েছি। এবার সেই ভিলেজগুলোতে বা এডিসি এলাকাগুলোতে আজকের দিনে দাঁড়িয়ে তা কতটুকু উন্নয়নের শিখরে গিয়ে পৌঁছেছে বা এডিসি এলাকার উন্নয়ন দিনের পর দিন কতটুকু এগোচ্ছে সেটাই দেখার বিষয়। আমরা প্রত্যেকটি বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তা দেখতে চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। একেবারে মডেল ভিলেজে আমরা উপস্থিত রয়েছি এবং চিফ মিনিস্টার মডেল ভিলেজের আজকের দিনে দাঁড়িয়ে কেমন পরিস্থিতি রয়েছে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথেই একজন দাদু আছেন, দাদুর সাথে কথা বলবো। আপনার নাম? অরুণ বিকাশ। আমরা দেখতে পাচ্ছি আপনারা মডেল ভিলেজে বসবাস করছেন। মডেল ভিলেজ হওয়ার পর কি কি পেয়েছেন? পেয়েছি না, কিছু পাই নাই, মানে মাত্র প্রথম ঘর পাইছি এখন। আচ্ছা, এতদিন কিছু পাননি? এতদিন মানে ওই গাছও আর খাম পাইতেছি। আপনাদের ঘর বাড়ি কিভাবে চলে? ঘর বাড়ি আমরা কর্ম করে গাবুর সাগর করে, মানে মজুরি করে। খেতি করেন? খেতি তো নাই আমার, নাই, কিচ্ছু নাই। আপনাদের এলাকার মধ্যে যারা খেতি করে তারা সরকারি সুযোগ সুবিধা পায়? কেউ কেউ পাই, মানে আর কেউ পাই না, এরকম আর কি। আপনারা সরকারি সুযোগ সুবিধার মধ্যে কি কি পেয়েছেন? আমরা পেয়েছি এখন মানে বাডা পাইতেছি আর রেগা আম পাইতেছি, এই মাত্র। ভাতা কদিন ধরে পাচ্ছেন? পাইছে আজকে প্রায় হয়েছে, বহুত দিন হয়েছে, মানে 15-20 বছর হয়েছে বাডা পাইতেছি। মানে এখন তো মানে 3 মাস পর্যন্ত এখন বন্ধ, আর পাও নাই। আপনাদের মানে ভিলেজের মধ্যে এই যে মডেল ভিলেজ রয়েছে তাতে জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা আছে? জল তো মানে দিতে আছে, এখনো দেও নাই, এখন দেয় না। আচ্ছা। আর বিদ্যুৎ, কারেন্ট দিতে আছে সবসময় পান? 24 ঘন্টা? 24 ঘন্টা পান। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা একেবারেই মডেল ভিলেজের আন্ডারে রয়েছি, চিফ মিনিস্টার মডেল ভিলেজ, এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে জল জীবন মিশনের যে কল রয়েছে সেই কল কিন্তু রয়েছে, কিন্তু বিকল বোঝাই যাচ্ছে, কেননা নিচের জায়গাটি আপনারা দেখতেই পাচ্ছেন একেবারেই মাটি দিয়ে ভরাট বেঁধেছে। তো সেই অনুযায়ী বোঝা যাচ্ছে যে জল জীবন মিশন রয়েছে কিন্তু জলের ধারা অবশ্যই নেই। চিফ মিনিস্টার মডেল ভিলেজের আন্ডারে আরও একটি বাড়িতে আমরা পৌঁছে গেছি। আমরা কথা বলবো বাড়ির যিনি মালিক রয়েছেন ওনার সাথে। আপনার নাম? পটল চাকমা। মডেল ভিলেজে আপনারা রয়েছেন, কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন? সুযোগ পাইছি, এবারে দিল ঘর দিল একটা, ওই আর কি। আর জলের পয়েন্ট দিয়ে দিল। আচ্ছা, জল আসে? জল আসছে না এখন। জল এখনো আসেনি, পয়েন্ট দিয়ে গেছে? হ্যাঁ, পয়েন্ট দিয়ে গেছে। আচ্ছা, আর বাড়ি কবে পেয়েছেন? বাড়ি এই মাসে পাইছি। পেয়েছেন, এখনো তুলেননি? ও না। আচ্ছা, আর যে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, যেমন আমরা বলি যে রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, সেগুলোর কোনো সমস্যা রয়েছে? স্কুল, শিক্ষার ক্ষেত্রে আর কি না, আমাদের পোলাবান্টি তো আমি বাইরে দিয়ে দিছি, আমার বাসায় একটা দিয়ে দিছি ছেলে, আর মা একটা হোস্টেলে দিয়ে দিছি। আচ্ছা, কেন ভিলেজে কোনো সুযোগ সুবিধা নেই পড়াশোনার?
ওই তো পড়াশোনার সুযোগ সুবিধা লাগে তো দিলাম কেন বাইরে দিতে হয়েছে, এখানে নেই। এখানে আছে থাকলেও এখানে ভালো মতো ক্লাস হয় না, আচ্ছা, স্কুলে শিক্ষক নেই। নেই ভালো ভালো মাস্টার নেই। একটু জানতে চাইবো, যারা কৃষি করে, খেতি করে আপনাদের ভিলেজে, তারা যে সুযোগ সুবিধাগুলি রয়েছে, যেমন সার পাওয়া, সরকারের থেকে বিভিন্ন সাহায্য পাওয়া, সেগুলো পায় কি? সেগুলি তো আমি তো খেত করি না, আমি তো এটি পাইনি। কেন যেগুলা খেতি করে এগুলা তো পাই কি পায় না এগুলি জানে। আচ্ছা, ইলেকশনের পর জনপ্রতিনিধিরা আসেন আপনাদের সাথে দেখা করতে? আসছে। এসেছে। হ্যাঁ, এসে কি সুযোগ মানে কি খোঁজ খবর নেয় আপনাদের? আমাদের আয়ে বললো কি আপনারা আমার একটু হেল্প করো, আমাদের বিসিবিতে একটু হেল্প করে দিয়ে দেবো ভোট। আচ্ছা, এটা তো ইলেকশনের সময়, তারপরে আসে কি? তারপরে তো আসছে না কেউ আর কেউ আসে না। না। আচ্ছা, আপনি কি করেন? আমি তো এখন ওই দিনমজুরি কাজ করি। সংসার এইভাবেই চলে? হ্যাঁ। কোনো চাহিদা রয়েছে আপনার সরকারের কাছে? আর চাহিদার কি যে চাহিদার পাওয়ার আসলো এই দিয়ে দিল, আমার ঘর একটা দিয়ে দিল এবার, এই তো এই আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আপনাদের দেখানোর চেষ্টা করছি আরও একটি বাড়িতে ঠিক একইভাবে জল জীবন মিশনের কল রয়েছে, কিন্তু বিকল অবস্থায়, এখনও পর্যন্ত জলের সাপ্লাই দেওয়া হয়নি। চিফ মিনিস্টার মডেল ভিলেজের আন্ডারে আরও একটি বাড়িতে আমরা পৌঁছে গেছি, আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটি বাড়িতে আমরা একই ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছি। জল জীবন মিশনের যে কল আছে, কিন্তু এখনও পর্যন্ত জল সাপ্লাই দেওয়া হচ্ছে না, বা সেখানে জলের ধারা নেই, এবং আজকে পর্যন্ত বিকল অবস্থাতেই রয়েছে। তবে এই জল জীবন মিশনের কল দেওয়ার মানে কি রয়েছে, তাছাড়াও আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের এ পাশটায় বাড়ির কি পরিস্থিতি রয়েছে। একেবারেই মেটে ঘর রয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মডেল ভিলেজ, এবং মডেল ভিলেজে সরকার পক্ষ বিভিন্ন সময় বলে থাকেন যে পাকা বাড়ি দেওয়া হচ্ছে বিভিন্ন ভিলেজগুলিতে তাদেরকে উন্নত করার জন্য। পাহাড় উন্নত হলেই নাকি রাজ্যের উন্নয়ন সম্ভব। তারপরেও আমরা পাহাড়ের পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে মেটে ঘরে এখনও বসবাস করে লোকজন। আপনাদের দেখানোর চেষ্টা করব যে মালিক রয়েছে, আমরা কথা বলবো, তারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছে সরকার থেকে তা জানার চেষ্টা। ঘরের যে মালকিন, আমরা পেয়ে গেছি মালকিনকে, একটু নাম জানবো আপনার? শর্মিতা চাকমা। মডেল ভিলেজের আন্ডারে আপনারা আছেন, কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন? আমি তো কোনো কিছু পাইছি না এখন। কিছু পাননি? না। সরকারের কাছে কোনো চাহিদা আছে? না। কোনো চাহিদা নেই। ইলেকশনের পর যারা জনপ্রতিনিধি আপনাদের এলাকার, তারা ইলেকশনের পর আসেন, আপনাদের খোঁজখবর নেয়? ইলেকশনের পর তো কোনো কিছু তো আমাকে দিয়ে খোঁজ খবর নেয় না। নেয় না। আপনাদের সংসার কিভাবে চলে? চলে এমনিও, কোনো কিছু নাই, অল্প স্বল্প কাজ করে করে খাই আর কি। ঘর এরকম কবে থেকে? ওই সে মনে হয় 10-15 এরকম হইব। আচ্ছা, ঘর দেয়নি আপনাকে? না। এখনো পর্যন্ত? জল জীবন মিশনের কল আছে, জল আসে কি? না। জলও আসে না। আপনাদের কোনো চাহিদা আছে সরকার থেকে? না। বিদ্যুৎ বা সেখানে রাস্তা, শিক্ষার কোনো সুযোগ সুবিধা পান? না, এরকম পাই না আমি। আচ্ছা, এই জায়গার নাম কি? এই জায়গার নাম হলে হিদা সামনে বলো ধরো না। জায়গাটার নাম সামনে বলো এরকম ধরো মনে হয়। আচ্ছা, একটু জানবো যে আপনাদের এখানে যে জনপ্রতিনিধি, ওনার নাম জানেন? তো জানি না আমি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। পাহাড় উন্নত মানে রাজ্যের উন্নয়ন, এমনটাই বক্তব্য রয়েছে নেতা এবং নেতৃত্বদের। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ঠিক এই জায়গা থেকেই শুরু করেছিলাম, আপনাদের এই সাইনবোর্ডটি থেকেই আমরা শুরু করেছিলাম সারা দিন ব্যাপী যে জনজাতিদের দুঃখ দুর্দশার চিত্র, তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। শুধু আমরা বলবো, আমরা প্রবেশ করেছিলাম যে এই যে ছামুনো আরডি ব্লক রয়েছে, এই যে মডেল ভিলেজ রয়েছে, সেই মডেল ভিলেজে জনজীবন কেমন রয়েছে, জনগণ কিভাবে জীবন অতিবাহিত করছে তা দেখানোর জন্য। কিন্তু ভেতরকার যে চিত্র রয়েছে তা আপনাদেরও দেখলে আপনাদেরও নিশ্চয়ই হাড় হিম হয়ে যাবে। অবশ্যই আমরা ভেবে এসেছিলাম যে মডেল ভিলেজ, নিশ্চয়ই সেখানে ভেতরে অনেক কিছু নতুনত্ব আমরা দেখতে পাবো, কিন্তু আমরা দেখতে পাই এখনও পর্যন্ত এখানকার যারা জনগণেরা রয়েছেন তারা বিদ্যুৎহীন, জলহীন এবং রাস্তাহীন, তাদের বাসা পর্যন্ত নেই, তাদের থাকার মতো একটি ঘর ঠিকভাবে নেই।
এমন চিত্র আমাদের কাছে উঠে এসেছে। আপনাদের বলবো সেই চিত্র দেখে নেওয়ার জন্য এবং তার পরবর্তীতে আপনাদের কি মতামত রয়েছে তা কমেন্ট সেকশনে তুলে ধরার জন্য। এখনকার মতো আমাদের এই বিশেষ যে প্রতিবেদন ছিল তা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। ক্যামেরায় রাহুলের সাথে আমি রয়েছি পূজা, ছামনু আরডি ব্লক থেকে, ত্রিপুরা নিউজ 8।